filing GSTR1 from Tally Prime or Tally ERP9 with HSN or SAC summary. মে 2021 বা তার পরের কোনো মাসে যদি আমরা GSTR1, Tally ERP9 বা Tally Prime রিলিজ 1.1.4 বা তার আগের কোনো রিলিজ থেকে এক্সপোর্ট করা জেসন ফাইল দিয়ে করতে চাই, তাহলে আমরা একটা এরর মেসেজ পাই জিএসটিএন পোর্টালে, আর এই এররটা HSN SAC সামারি সংক্রান্ত। এর থেকে বাঁচার উপায় হলো HSN SAC সামারি ছাড়া জেসন ফাইলটা এক্সপোর্ট করে আপলোড করা এবং তারপরে ম্যানুয়ালি HSN বা SAC সামারি এন্টার করে দেওয়া সাইটে। কিন্তু যারা অনেক আইটেম নিয়ে ডিল করেন, ফলস্বরূপ যাদেরকে অনেক HSN বা SAC নিয়ে ডিল করতে হয়, তাদের ক্ষেত্রে কাজটা কিন্তু দারুণ কষ্টসাধ্য। তাই যদি চান তাহলে এই ডেমোতে দেওয়া স্টেপগুলো ফলো করে এই কাজটা কিন্তু করতে পারেন, যেক্ষেত্রে ম্যানুয়ালি আর HSN বা SAC সামারিটা এন্টার করতে হবে না সাইটে। ডেমোটা তৈরি করা হয়েছে ট্যালি প্রাইম রিলিজ 1.1.4-এ, কিন্তু যারা ট্যালি ERP9 ইউজ করছেন তারাও এক্স্যাক্টলি সেম স্টেপস ফলো করেই কাজটা করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ট্যালি থেকে GSTR1 রিপোর্টে যান। GSTR1 রিপোর্টে F12 কনফিগার থেকে শো HSN or SAC সামারি এই অপশনটা নো করুন। এবার এক্সপোর্ট রিটার্ন এই অপশনে ক্লিক করে জেসন ফরম্যাটে ফাইলটা নিজের সুবিধা মতো লোকেশনে এক্সপোর্ট করে নিন। এবার জিএসটি পোর্টালে লগ ইন করে ফাইল রিটার্নস থেকে সঠিক ইয়ার, কোয়ার্টার, মান্থ এগুলো দিয়ে সার্চে ক্লিক করুন আর GSTR1 রিপোর্টের প্রিপেয়ার অফলাইন এই অপশনে ক্লিক করুন। এরপর চুজ ফাইলে ক্লিক করে একটু আগে এক্সপোর্ট করা জেসন ফাইলটা সিলেক্ট করুন। এটা এরর ছাড়াই প্রসেস হয়ে যাবে। এবার লগ আউট করে ট্যালিতে ফিরে যান আর অ্যানুয়াল জিএসটি কম্পিউটেশন এই রিপোর্টে যান। এখান থেকে সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাইজ রিপোর্টটা আমরা নেব, কিন্তু তার আগে আমরা সঠিক মান্থটা সেট করে নেব। এবং তারপরে সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাইজে ক্লিক করব। এই রিপোর্টটা এক্সপোর্ট থেকে কারেন্ট অপশনে ক্লিক করে এক্সেল ফরম্যাটে নিজের সুবিধা মতো লোকেশনে সেভ করব। এবার জিএসটি অফলাইন টুলের অন্তর্গত GSTR1 এর এক্সেল টেমপ্লেটটা খুলে এটাও নিজের সুবিধা মতো একটা লোকেশনে সেভ করব আর ফাইলটা খুলে রাখব। এখন একটু আগে ট্যালি থেকে HSN SAC সামারির যে ফাইলটা এক্সপোর্ট করেছি সেটা খুলব। এখানে রেট অফ ট্যাক্স এই কলামটা ট্যাক্সেবল অ্যামাউন্ট এই কলামটার আগে নিয়ে আসব। এটা কিন্তু করতেই হবে। এরপর হেডার রো আর গ্র্যান্ড টোটালের রোটা ছাড়া বাকি সবটা কপি করে নেব আর সেটা GSTR1 এক্সেল টেমপ্লেটটায় পেস্ট করে দেব। আর সেখানে যদি অতিরিক্ত কিছু থাকে সেটা সবটা মুছে দেব। আমি এক্সট্রা ডেটাগুলো মুছে দিলাম। এবার এই এক্সেল টেমপ্লেট ফাইলটার অন্য সমস্ত শিটগুলোতে যাব এবং সেখানে যা ডেটা আছে সেগুলো সমস্ত মুছে দেব। সব মোছা হয়ে গেলে ফাইলটাকে সেভ করে নেব আবার। এবার GSTR1 অফলাইন টুলটাকে স্টার্ট করুন। যদি এটা আপনি ইনস্টল করে না থাকেন তাহলে আগে ইনস্টল করে নিতে হবে। এবার নিউয়ে ক্লিক করুন।
জিএসটি নাম্বারটা এন্টার করুন আর সঠিক ফাইন্যান্সিয়াল ইয়ার আর ট্যাক্স পিরিয়ডটাও সেট করুন। আর পরের প্রশ্ন 3টের অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করার পর প্রসিড বাটনটায় ক্লিক করুন। ওয়ার্নিং বক্সে দেওয়া ডিটেলস চেক করে ঠিক থাকলে ইয়েসে ক্লিক করুন, নচেত নো করে ভুলগুলো শুধরে এসে আবার ইয়েস করুন। এবার ইম্পোর্ট ফাইলসে ক্লিক করুন আর তারপরে ইম্পোর্ট এক্সেলে ক্লিক করুন। এবার যে জিএসটিআর 1 এক্সেল টেমপ্লেট ফাইলটা HSN স্যাক সামারি কপি পেস্ট করে সেভ করে রেখেছিলেন সেই ফাইলটা সিলেক্ট করুন। ওয়ার্নিং বক্সে ইয়েস করুন, প্রসেসিং শুরু হয়ে যাবে আর শেষে সাকসেস মেসেজ দেখাবে। এবারে প্রথমে ভিউ সামারিতে ক্লিক করুন, এরপর জেনারেট ফাইল, তারপর ডাউনলোড লিংকে ক্লিক করে জেসন ফাইলটা নিজের সুবিধামতো ফোল্ডারে সেভ করে রাখুন। সেভ হয়ে গেলে জিএসটি অফলাইন টুলটা বন্ধ করে দিন। এবার আবারও জিএসটিএন পোর্টালে লগ ইন করে ফাইল রিটার্নস থেকে সঠিক ইয়ার, কোয়ার্টার, মান্থ সিলেক্ট করে সার্চে ক্লিক করুন। জিএসটিআর 1 এর প্রিপেয়ার অফলাইন অপশনে ক্লিক করুন। এবার চুজ ফাইলে ক্লিক করে একটু আগের সেভ করা জেসন ফাইলটা সিলেক্ট করে নিন। এটাও কোনো এরর ছাড়াই প্রসেস হয়ে যাবে। ফিরে গিয়ে আবার সঠিক ফাইন্যান্সিয়াল ইয়ার, কোয়ার্টার, পিরিয়ড দিয়ে সার্চে ক্লিক করে জিএসটিআর 1 এ ক্লিক করুন। জিএসটিআর 1 রিপোর্টটা প্রথমে দেখে কিন্তু একটু হতাশ হতে পারেন এইভাবে যে HSN স্যাক টেবিলে কোনো ডেটা আসেনি, কিন্তু ক্লিক করলে দেখবেন ডেটা এসেছে। চেঞ্জটা সাইটে রিফ্লেক্ট হতে একটু সময় লাগে। কিছুক্ষণ পর সাইটে ফিরে যান এবং আপনার জিএসটিআর 1 আরেকবার চেক করুন, দেখবেন চেঞ্জগুলো সব রিফ্লেক্ট হয়েছে। এবারে আপনি নির্দ্বিধায় আপনার জিএসটিআর 1 সাবমিট করুন এবং তারপরে ফাইল করে দিন। আশা করি বোঝা গিয়েছে, এবারে নিজেরাই করতে পারবেন। অসুবিধা থাকলে বা আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান বা আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করুন, চেষ্টা করব সাহায্য করতে। ভিডিওটা কাজের মনে হলে লাইক করতে ভুলবেন না আর এটা অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।